আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর চারপাশ থেকে বড় বড় গাড়ি থেকে কিছু লোক আসে। ওরা গাড়ি থেকে নামে আর আমাকে জোর করে বড় একটি বাংলোয় নিয়ে আসে। বৃদ্ধ লোক: আচ্ছা, তো এটাই সেই মেয়ে যাকে আমার ছেলে জয় পছন্দ করেছে। ওর পছন্দ কত সুন্দর। মেয়ে: আঙ্কেল, আপনি ভুল বুঝছেন। বৃদ্ধ লোক: আমি ভুল বুঝছি না, তুমি হয়তো জানো না তুমি কোথায় আছো। আসো মেয়ে, বসো। এই নাও কিছু টাকা। মেয়ে: আঙ্কেল, এটা আমি রাখতে পারবো না। বৃদ্ধ লোক: আঙ্কেল, আমি তোমার আঙ্কেল না, আমি তোমার শ্বশুর। আজ থেকে এই বাড়ির দায়িত্ব তোমার। আর ওই ছোট বাচ্চাটার মা জন্মের পরেই মারা যায়, ওকে লালন পালন করার মতো কেউ নেই। আজ থেকে তোমাকে ওর দায়িত্ব নিতে হবে। মেয়ে মনে মনে: কত সুন্দর বাচ্চা, আজ থেকে আমি তোমার কাছেই থাকবো। তখনই একটা মেয়ে আসে। অন্য মেয়ে: তোমার সাহস কি করে হয় এই বাচ্চাকে ধরার? তুমি হয়তো আমার ব্যাপারে জানো না। মেয়ে: আপনি ভুল বুঝছেন, আমাকে বৃদ্ধ বাবা এখানে পাঠিয়েছেন। অন্য মেয়ে: আমার জানার দরকার নেই, আমি এই ঘরের মালকিন, জয়ের বউ। তুমি আমার ভাতিজিকে ধরার সাহস কি করে পেলে? মেয়ে: ও তো কান্না করছে, ওর শরীরটা ভালো না, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। অন্য মেয়ে: পারবে না তুমি যেতে। মেয়ে: তুমি এত নির্দয় কিভাবে হতে পারো? অন্য মেয়ে: এখানে আমার কথা ছাড়া একটা পাতাও নড়ে না, আর এই মেয়ে আমাকে অমান্য করছে। কেউ বলো ওকে। চাকরানী: চুপচাপ মালকিনের কথা শোনো, নয়তো ভালো হবে না। মেয়ে: সরো, আমাকে যেতে দাও। অন্য মেয়ে: ধরো এই মেয়েকে, কাল এসে আমার সাথে তর্ক করে। ধরো এই মেয়েকে, আজ ও বুঝতে পারবে আমি কে। জয়: রিয়া, থামো।